বলে জবান নষ্ট হয়ে যায় বলেছে আল্লাহ 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 তুমি কবুল করে নাও। জুম্মার দিনে তুমি হাত তুলেছে আল্লাহ, সবাই বলে আমিন, জোরে বলে আমিন। আল্লাহ আমি বলিনি, ওই বলেছে। ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম। ভাঙড়ের মুসলমানদের হেফাজত করো, ভাঙড়ের মানুষকে, ক্যানিংয়ের মানুষকে আল্লাহ হেফাজত করো। এবার ক্যানিং ভাঙড়ে প্রতিবাদ করতে পারছে না কেন? কিসের জন্য? জীবন যাবার ভয় আছে তাদের, তাদের তাদের মার্ডার করে দিতে পারে। একটাই ও বাঁচতে পারে, একটাই ও বাঁচতে পারে। ওর বাঁচার উপায় একটাই, ওর বাঁচার উপায় একটাই। দিনের অন্ধকারে দাদা হুজুরের মাজারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে। 5 হুজুর কেবলার মাজারে উঠে মাপ চাইতে হবে। সারা বাংলায় আজকে বাংলায় এই সরকার দাঁড়িয়ে আছে এই মুসলমানদের অবদানে, আর সেই মুসলমানদের নিয়ে ফুটবল খেলবে, এ হতে পারে না। আমি তোহা সিদ্দিকীকে খাসির বিরিয়ানি খাওয়াবে, মুরগির বিরিয়ানি খাওয়াবে, চাপ খাওয়াবে, রিজালা খাওয়াবে, আর আমার পাশে আমার এক মুসলমান ভাইয়ের গলায় পা দিয়ে ডলবে, আমি ওই খাওয়াই পিচ্ছাপ করে দিই। শুধু মুসলমান নয়, আমি মুসলমান হয়েও আমি মানুষ, মানুষের প্রতি অত্যাচার হবে কোনো মানুষ সহ্য করবে না। যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা প্রতিবাদ করবে। এবার ক্যানিং ভাঙড়ে প্রতিবাদ করতে পারছে না কেন? কিসের জন্য? জীবন যাবার ভয় আছে তাদের, তাদের তাদের মার্ডার করে দিতে পারে। আমার তো শওকতের সঙ্গে কোনো দুশ্মনী নেই, কোনো দুশ্মনী নেই। ও কি করেছে? কেন ওকে দুশ্মন রাখবো? কিন্তু একটাই দুশ্মন, ও আমার বাপকে গালাগালি করেছে, চাচাদের, আমাদের আল্লাহর মাহবুব বান্দাদের গালাগালি করেছে, দাদা হুজুরকে গালাগালি করেছে, তানাদের দিকে আঙুল তুলে কথা বলেছে, তানাদের দিকে আঙুল ছাড়বো না। তুই আব্বাসকে বল, তুই নওশাদকে বল, তুই কাসেমকে বল, আমরা একটা প্রতিবাদ করব না। কেন? এটা তোদের লড়াই, পলিটিক্যাল লড়াই। তুই আবার আমার বাপদাদা মুরব্বীদের বাপদাদাকে বলছিস কেন? এই এত মুসলমান ভাইয়েরা আছে, আপনারা কি সহ্য করবেন? এই কথা বলেন, দাদা হুজুরকে গালাগালি সহ্য করবেন? 5 হুজুরকে বুবা হয়ে আছেন, কথা বলেন, কথা বলেন। দাদা হুজুরকে ভালোবাসেন তো? দাদা হুজুরকে এই বেঈমান যদি গালাগালি দেয় আপনারা সহ্য করবেন? 5 হুজুরকে গালাগালি দিয়ে সহ্য করবেন? বাংলার মানুষ এইভাবে নাই বলবে, নাই বলবে। আর কিছু বলার আছে? শওকত মোল্লাকে যখন প্রশ্ন করা হয়েছিল পীরজাদাদেরকে নিয়ে, তিনি তখন এমন একটা ইঙ্গিত দিয়েছেন, বিশেষ করে আপনাকে নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি তখন বলছেন যে ওদের বিরুদ্ধে কথা বললে, ওদেরকে নিয়ে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে, এমনটা তিনি বলেছেন। আল্লাহ যেন কবুল করেন। ও বলেছে ওদের বিরুদ্ধে কথা বলে জবান নষ্ট হয়ে যায় বলেছে? আল্লাহ 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 তুমি কবুল করে নাও। জুম্মার দিনে তুমি হাত তুলেছে আল্লাহ, সবাই বলে আমিন, জোরে বলে আমিন। আল্লাহ আমি বলিনি, ওই বলেছে। ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম। ভাঙড়ের মুসলমানদের হেফাজত করো, ভাঙড়ের মানুষকে, ক্যানিংয়ের মানুষকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাদের হেফাজত করো। আল্লাহ আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে দাও, বলুন আমিন। ও বলেছে, ওর জন্য আমি বলিনি, আমি বলিনি, ও বলেছে জবান পড়ে যাবে। অপেক্ষা করুন না, সহ্য করুন না, ধৈর্য ধরুন না, অনেক কিছু দেখতে পারি। আবার আমাকে বলে তুলাবাজ, তুলাবাজ। আমার খাতা খুলবে, ওর কাছে খাতা আছে, খুলতে বলেন না, খুলতে বলেন না। ওকে এখন দিনের খবর দিচ্ছি, ওর রাতের খবর আমার কাছে আছে। শওকতকে যা বলছে এখন দিনের খবর, ওর রাতের খবর আমার কাছে আছে। আমি সেইগুলো এখন প্রকাশ করিনি। ওর রাত 3টে, 2:30, 3টের খবর আমার কাছে আছে। এসব দিনের খবর হচ্ছে এখন। রাতের খবর ক্যানিংয়ে ভাঙড়ে যেয়ে দেবো ইনশাল্লাহ। আর একটাই ও বাঁচতে পারে, একটাই ও বাঁচতে পারে। ওর বাঁচার উপায় একটাই, ওর বাঁচার উপায় একটাই। দিনের অন্ধকারে দাদা হুজুরের মাজারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে। 5 হুজুর কেবলার
মাজারে উঠে মাপ চাইতে হবে। ও বাঁচতে পারে, একটাই ও বাঁচতে পারে, ওর বাঁচার উপায় একটাই, ওর বাঁচার উপায় একটাই, দিনের অন্ধকারে দাদা হুজুরের মাজারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে। 5 হুজুর কেবলার মাজারে উঠে মাপ চাইতে হবে, ওর একটাই বাঁচার উপায়, এছাড়া কোনো উপায় নাই। ওকে ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ ওকে মাপ করবে না, যারা দাদা হুজুর 5 হুজুর কেবলাকে সর্ষে পরিমাণ ভালোবাসে।